এই ইস্যুটা নিয়ে গত 1 থেকে 1.5 মাস আমরা সরকারের 3 থেকে 4 জনের 3-4 রকমের বয়ান আমরা শুনেছি, 3-4 রকমের বক্তব্য আমরা শুনেছি আমরা। এবং ওই পুরনো কথা আছে, যেখানে দূর থেকে যদি কোনো ধোঁয়া দেখা যায় অনুমান করা যায় যে কিছু একটা জ্বলছে। সরকারের এই 3-4 রকমের কথাতে এটা স্পষ্ট হয়েছে সরকার কোনো একটা লুকোনো তারা চেষ্টা করছে, কোনো একটা জিনিস ঢেকে রাখার জন্য, রাজনৈতিক দল জনগণের কাছে তারা আড়াল করার জন্য তাদের একটা ডেসপারেট একটা অ্যাটেম্প বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদেরকে। আমি অনেক পরে এসেছি, আমি যিনি আলোচনা উত্থাপন করেছেন আমি তার বক্তব্যের শেষ দিকটা শোনার সুযোগ হয়েছে। প্রথম যে বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তারাও জনগণ বা রাজনৈতিক দলের কণ্ঠস্বরে তারাও খানিকটা প্রতিনিধিত্ব করেছেন একথা বলে এই মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। সুতরাং এসব ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে এটা নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ ব্যাপারে সম্ভবত এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের কারো কোনো দ্বিমত নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে এটা কি কোনো রাজনৈতিক দল সরকারকে দাবি করেছে, জনগণের কোনো একটা অংশ তারা কি দাবি করেছেন এই ধরনের একটা মানবিক করিডোর অথবা চ্যানেল বা কোনো একটা প্যাসেজ দেওয়ার জন্য? আমরা এই শতাব্দীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করে এসেছি 2017 সাল থেকে 14-15 লক্ষ রোহিঙ্গাদেরকে একটা মানবিক কারণে আশ্রয় দেবার ভেতর দিয়ে। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম হাই রিপ্রেজেন্টেটিভ বলে যাকে নিয়োগ দেওয়া হয়েছে রোহিঙ্গা ইস্যুতে, তিনি একটা ছক্কা মারতেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ছক্কাটা কি, যে দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে 1,80,000 রোহিঙ্গা আরাকানে তাদের একটা প্রত্যাবাসন হবে। সবাই তো বললো যে এত বছর কিছু হলো না, তিনি এসে থামাধাম করে হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি নিশ্চয় হাই কোনো একটা উদ্যোগ তিনি দেখাচ্ছেন। 2-3 দিন পার হলো, তারপরে আমরা গণমাধ্যম আপনারা প্রকাশ করলেন গত 10 থেকে 1 বছরের মাথায় 1,30,000 থেকে 35 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে তারা আবার অনুপ্রবেশ করেছে। আমরা এই মানবিক ভূমিকাটা দায়িত্ব পালন করতে যে দক্ষিণাঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ বহুমাত্রা একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ঢুকেছে। এবং এই ভদ্রলোকে ওনার তো ডিমোশন হবার ব্যাপার ছিল, হাই রিপ্রেজেন্টেটিভকে উল্টো তাকে প্রমোশন দিয়ে 53-54 বছরে যেটা হয়নি, এখানে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসাররা, গুরুত্বপূর্ণ অফিসাররা এখানে আছেন, এখানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে তাকে ডাবল অথবা ট্রিপল তাকে প্রমোশন দেওয়া হলো। তিনি এসে আবার নতুন বিতর্ক তিনি উত্থাপন করলেন যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতে কোনো আলোচনা হবে না। তিনি ভবিষ্যতে আলোচনা হবে না এই দরজাও তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তারপরে প্যাসেজ নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। এটার জন্য কথাটা অত্যন্ত স্পষ্ট যে তিনি যেসব জায়গাতে প্রথমত এটা অন্তর্বর্তী সরকারে তাদের, আমরা পরিষ্কার করে তাদের এজেন্ডার বাইরে, তারা যে উচ্চ আদালতের যে রেফারেন্সের সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা দৈনন্দিন কাজগুলো করবেন। আমাদের নির্বাহী যে কাজগুলো আছে সেই কাজগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার ভূমিকা পালন করবেন, যে ভিত্তিতে রাজনৈতিক দল, জনপরিষদের সবাই তাদেরকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। এবং তারা মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, যেটা ইতিমধ্যে লাভজনক পর্যায়ে, দক্ষতার কথা বলে বিদেশি কোম্পানিকে তারা লিজ দেবেন, কথা নাই বার্তা নাই, কোনো প্রতিযোগিতা ছাড়াই, স্টার লিংকে কোনো প্রতিযোগিতা ছাড়া, দরপত্র আহ্বান ছাড়া স্টার লিংকে যেভাবে বাংলাদেশের কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, আরো কোন কোন এজেন্ডা তাদের জামার পকেটে আছে আমরা জানি না, কিন্তু এগুলো যদি আপনি এক জায়গায় করেন তাহলে দেখা যাবে